So look, today we will discuss about the most important topic of English speaking class. Getting my point or not? Without this, you can't speak English plainly. You can ask any English teacher. Everybody will say you. This is one of the most important topics of English speaking class. Okay, and this topic name is tense. Without tense, you can't speak English. আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অর সো লুক অ্যাট দ্য বোর্ড। এখানে যে টেন্সটাকে তোমাদেরকে শিখতে হবে না, এখানে জটিল করে সেই বাচ্চা ছেলেদের মতো চলমান ঘটমান এটা সেটা এরকমভাবে পড়লে তুমি নিজেও বুঝতে পারবে না। ছোটোবেলা আমাদেরকে যে টেন্সগুলো শেখানো হয় কীরকম শেখানো হয়, এরকম না চলমান ঘটমান এটা সেটা সেটা করে শুধু আমরা মুখস্থ করে নিই, কিন্তু আলটিমেটলি কিছু বুঝতে পারি না ওখানে কী ঘটনাটা রয়েছে। এখানে তোমাকে স্পোকেন ইংলিশ একবারে সহজভাবে শিখতে হবে। এখানে মনে রাখবে যে টেন্স তো তিনটা ভাগে বিভক্ত। এখানে প্রথমটা মনে রাখবে যে প্রেজেন্ট, প্রথমটাকে কী বলা হয় প্রেজেন্ট, যেটা ছোটোবেলা থেকে তোমাদেরকে বলা হয় বর্তমান, তোমরা এখানে মনে রাখবে কি এখন। প্রেজেন্ট মানে তাহলে কী হলো এখন। চলো, পাস্ট মানে আমাদেরকে শেখানো হয়েছিল কি অতীত, এখানে তোমরা মনে রাখবে পাস্ট মানে স্যার আগে, পাস্ট মানে আগে। চলো, ফিউচার মানে আমাদেরকে ছোটোবেলা থেকে কী শেখানো হয়েছিল ভবিষ্যৎ, এখানে মনে রাখবে ফিউচার মানে পরে। তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট মানে স্যার এখন, পাস্ট মানে স্যার আগে, ফিউচার মানে কি স্যার পরে। এদের তোমাদেরকে শেখানো হয়েছে এরকম না যে প্রত্যেকটা টেন্সেরই 4টা করে ভাগ আছে, প্রত্যেকটা টেন্সেরই কটা করে ভাগ আছে 4টা করে। এই ভাগগুলো দেখো, একটা রয়েছে ইনডেফিনাইট, একটা রয়েছে কন্টিনিউয়াস, একটা রয়েছে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে এদের যখন সংজ্ঞাগুলো আমরা ছোটোবেলা মুখস্থ করেছিলাম তখন প্রচুর ঝামেলায় পড়ে গেছিলাম। সংজ্ঞা তো মুখস্থ করে নিয়েছি, পড়াও দিয়ে দিয়েছি স্যারদেরকে, কিন্তু কোনো মানে উদ্ধার করতে পারিনি, কোনো বাক্য তৈরি করতে পারিনি এদের দিয়ে। কিন্তু এখানে যেটা মনে রাখবে তোমরা সহজভাবে, ইনডেফিনাইট মানে মনে রাখবে যে স্বাভাবিক বাক্য, স্বাভাবিক বাক্য বা সাধারণ বাক্য। ইনডেফিনাইট মানে কি মনে রাখবে সাধারণ বাক্য, একবারে সোজাভাবে মনে রাখবে। ইনডেফিনাইট মানে স্যার সাধারণ বাক্য, যেটাকে আমরা স্বাভাবিক বাক্য বলি। কন্টিনিউয়াস মানে মনে রাখবে এখানে যে কথাটা বলা হবে বা যে বাক্যটা বলা হবে সেই বাক্যটা কিন্তু রানিং অবস্থায় থাকবে, অর্থাৎ চলতে থাকবে। কোনো কাজের কথা বলা আছে ওই কাজটা চলবে, কোনো খেলার কথা বলা আছে ওই খেলাটা চলবে, অর্থাৎ কাজটি চলতে থাকবে। তাহলে দেখো কন্টিনিউয়াস মানে আমি এখানে লিখে রাখলাম কাজ চলবে, সেটা এখন চলতে পারে, আগে চলতে পারে, পরে চলতে পারে, সেটা আমাদের আলাদা ব্যাপার, কিন্তু কাজটা কিন্তু কী অবস্থায় থাকবে রানিং অবস্থায় চলতে থাকবে। পারফেক্ট মানে মনে রাখবে এখানে কাজ কিন্তু এখানে শেষ, কাজ শেষ, এখানে কাজ বাকি থাকবে না, কাজ চলতে থাকবে না, কাজটা স্বাভাবিক নয়, কাজটা শেষ। আমরা পারফেক্ট কখন ইউজ করি, দেখবে কাউকে একটা দেখার পরে কোনো ছেলে মেয়েকে আমরা বলি না এই ছেলেটা খুব পারফেক্ট রে, এই মেয়েটাকে দেখ একেবারে পারফেক্ট, এর মধ্যে কোনো খোঁত নেই, মানে কি পুরো কমপ্লিট প্যাকেজ রয়েছে তার মধ্যে, মানে পুরো শেষ, কোনো কিছু বাকি নেই। তাহলে কোনো কিছু যখন শেষ হবে, কোনো বাক্য বা কোনো কাজ, অর্থাৎ তুমি যে ধরনের সেন্টেন্সের কথা বলছো সেটা যখন শেষ, তাদের ক্ষেত্রে পারফেক্ট। এবারে চলো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কোনো কাজ বেশি সময় ধরে চলবে, অর্থাৎ এখানে তুমি যে বাক্যটার কথা বলছো সেই বাক্যটা যদি একটা টাইম পিরিয়ড বলে দেয় যে সকাল থেকে 1 ঘন্টা ধরে 10 মিনিট ধরে কাজটা চলছে, এদের জন্য বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য এর মানে হয় কাজ, অর্থাৎ যে বাক্যটার কথা বলবে বেশি সময় ধরে চলবে। হ্যালো, তাহলে আরেকবার রিভাইজ করো। ইনডেফিনাইট মানে স্যার সাধারণ বাক্য বা স্বাভাবিক বাক্য। কন্টিনিউয়াস মানে যে বাক্যটার কথা বলা হবে ওটা চলবে, রানিং অবস্থায় থাকবে। পারফেক্ট মানে ওই বাক্যটা কী হয়ে যাবে শেষ হয়ে যাবে, অর্থাৎ ওই কাজটা কী হয়ে যাবে শেষ, যে বাক্যটার কথা বলা হবে ওটা শেষ। পারফেক্ট কন্টিনিউয়াস মানে ওই কাজটা বেশি সময় ধরে চলবে। আচ্ছা, এখানে দুটো পার্থক্য তোমাদের এখানে একটা সমস্যা হতে পারে। একটা হচ্ছে স্যার কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবো কী করে। কন্টিনিউয়াস মানেও তো কাজ চলবে আর পারফেক্ট কন্টিনিউয়াস মানেও তো কাজ চলবে, কিন্তু মনে রাখবে কন্টিনিউয়াসে কোনো টাইম উল্লেখ থাকবে না যে কত সময় ধরে কাজটা হচ্ছে, 1 মিনিট 2 মিনিট 10 ঘন্টা 10 বছর এরকম কিছু উল্লেখ থাকবে না, জাস্ট কাজটা চলবে। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়, এখানে একটা টাইম উল্লেখ থাকে, একটা জিনিস উল্লেখ থাকবে যে এটা সকাল থেকে সন্ধ্যা থেকে 1 বছর ধরে 2 বছর ধরে, এই জন্য বলা যায় না বেশি সময় ধরে, টাইমের উল্লেখ থাকবে, এখানে টাইমের উল্লেখ থাকবে না। এই ছিল 4টা ইনডেফিনাইট সাধারণ বাক্য, কন্টিনিউয়াস চলবে, পারফেক্ট শেষ, পারফেক্ট কন্টিনিউয়াস কাজটি বেশি সময় ধরে চলবে। এবারের কাজ হচ্ছে স্যার তোমরা এখানে কীভাবে মনে রাখবে বা কীভাবে শিখবে। এখানে প্রথমে দেখো রয়েছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি বর্তমান, প্রত্যেকটার কিন্তু 4টা করে ভাগ, এই 4টা ভাগ সমান, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এদের 4টা ভাগই সমান। তাহলে তোমরা প্রথমে লাগাবে প্রেজেন্ট ইনডেফিনাইট, কিসে লাগাবে প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট মানে কি বর্তমান বা এখন, আর ইনডেফিনাইট মানে কি সাধারণ বাক্য। তাহলে কি দাঁড়ালো এখন সাধারণ বাক্য হলে প্রেজেন্ট ইনডেফিনাইট। আমি যদি এটা পাস্টে লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে দেখো আগে সাধারণ বাক্য, যদি ফিউচারে লাগিয়ে দিই তাহলে পরে সাধারণ বাক্য। তাহলে এখন সাধারণ বাক্য হলে প্রেজেন্ট ইনডেফিনাইট, আগে স্বাভাবিক বাক্য বা সাধারণ বাক্য হলে পাস্ট ইনডেফিনাইট, পরে স্বাভাবিক বাক্য বা সাধারণ বাক্য হলে ফিউচার ইনডেফিনাইট। গেটিং মাই পয়েন্ট হল। এবারে চলো প্রেজেন্টকে লাগাও কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি কোনো কাজ চলবে,
কোনো কাজ চলবে, অর্থাৎ রানিং অবস্থায় থাকবে। আমি যদি লাগিয়ে দিই প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট মানে এখন, আর কন্টিনিউয়াস মানে কাজ চলা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কী হয়ে যাবে, এখন যদি কোনো কাজ চলতে থাকে তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগে যদি কোনো কাজ চলছিল, রানিং অবস্থায় ছিল, আগে যদি কোনো কাজ চলছিল, এদের ক্ষেত্রে কী ব্যবহার করবে, পাস্ট কন্টিনিউয়াস। যদি পরে কোনো কাজ চলতে থাকে বা পরে কোনো কিছু কাজ একটা রানিং অবস্থায় থাকবে, এদের জন্য কী ব্যবহার করা হবে, ফিউচার কন্টিনিউয়াস। গেটিং মাই পয়েন্ট নট। এবারে চলো পরেরটা, এখান থেকে রয়েছে পারফেক্ট। পারফেক্ট মানে কি, কাজ শেষ, এর আগে প্রেজেন্ট লাগিয়ে দাও, তাহলে দাঁড়াবে কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট মানে কি এখন, তাহলে এখন যদি কোনো কাজ শেষ হয়, কোনো কাজ যদি এখন শেষ হয়, এর জন্য প্রেজেন্ট পারফেক্ট। যদি ওই কাজটা আগে শেষ হয়েছিল তার জন্য পাস্ট পারফেক্ট। যদি ওই কাজটা পরে শেষ হবে, যদি ওই কাজটা পরে শেষ হবে, এর জন্য ব্যবহার করবে কি ফিউচার পারফেক্ট। বোঝা গেল না, বোঝা গেল না। চলো এরপরে আছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে স্যার কাজটা বেশি সময় ধরে চলবে। আবারও বলছি, পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য আছে। কন্টিনিউয়াসে কাজটি শুধু চলবে, সাপোজ আমি ফুটবল খেলে দিয়েছি, সে ধরো ভাত খাই দিয়েছে, এই যে বাক্যগুলো, এখানে কোনো টাইমের কথা বলা আছে, কত মিনিট ধরে, কত ঘন্টা ধরে, এরকম। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো হয়ে যাবে, সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলে দিয়েছে, সে 2 ঘন্টা ধরে কাজ করে দিয়েছে, একটা টাইম বাঁধা থাকে, বেশি সময় বলা হচ্ছে না। চলো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কাজ বেশি সময় ধরে চলবে, এর আগে তুমি প্রেজেন্ট লাগিয়ে দাও। তাহলে এখন যদি কোনো কাজ বা যে বাক্যের কথা বলা হবে ওটা যদি বেশি সময় ধরে চলছে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ওই কাজটা আগে বেশি সময় ধরে চলছিল, আগে বেশি সময় ধরে চলছিল, এর জন্য ব্যবহার করবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ওই কাজটা পরে বেশি সময় ধরে চলবে, এর জন্য ব্যবহার করবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। গেটিং মাই পয়েন্ট অর নট? এবারে চলো আমরা যদি সবগুলোকে একটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ছিল দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট মানে জেনেছিলাম এখন, ইনডিফিনিট মানে সাধারণ বাক্য বা স্বাভাবিক বাক্য। তাহলে এখন স্বাভাবিক বাক্য। আমি যদি একটা বাক্য করি, দেখো তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও। আচ্ছা এবারে ধরো প্রথম কাজ হচ্ছে তোমাদের এখন, আগে না পরে। তুমি স্কুলে যাও কখন যাও, এখন যাও না আগে গিয়েছিলে না পরে যাবে। আমি বলছি তুমি স্কুলে যাও, তাহলে তুমি কি গিয়েছিলে, যাওনি নিশ্চয়ই। তুমি কি স্কুলে যাবে বলছি, তুমি স্কুলে যাও মানে এখন, এই যে স্বাভাবিক বাক্যের কথা বলা আছে, তখন তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। এবারে এর যে স্ট্রাকচারটা আমাদের টেন্সের ভিডিওতে রয়েছে, প্রপার টেন্সের ভিডিওতে, এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তখন হয়ে যাবে কি তুমি ইংরেজি ইউ, যাওয়া ইংরেজি গো, আর টু স্কুল। তাহলে তুমি স্কুলে যাও কি দাঁড়িয়ে গেল, ইউ গো টু স্কুল, সাধারণ বাক্য। কখন যাও, এখন যাও। এবারে আমরা আসবো পাস্ট ইনডিফিনিট, আগে সাধারণ বাক্য। আচ্ছা তুমি স্কুলে যাও কখন, এখন। এবারে বলছি তুমি স্কুলে গিয়েছিলে, কখন গিয়েছিলে, এখন, আগে না পরে। তুমি স্কুলে গিয়েছিলে, তুমি স্কুলে গিয়েছিলে, গিয়েছিলে দেখো 1 সেকেন্ড হলেও আগে না, তুমি স্কুলে গিয়েছিলে। এদের ক্ষেত্রে যে বাক্যটা হয় দেখো এরকম, তুমি স্কুলে গিয়েছিলে কখন, আগে, স্বাভাবিক বাক্য। এদের যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো মুখস্থ করা। কোথা থেকে মুখস্থ করবে, টেন্সের একটা ভিডিও আছে ইউটিউবে, সেখান থেকে দেখে নেবে এই ভিডিওটা, পুরো স্ট্রাকচারগুলো দেওয়া আছে, ওই স্ট্রাকচারগুলো ওখান থেকে মুখস্থ করে নেবে। চলো তাহলে সাবজেক্ট V2 অবজেক্ট, সাবজেক্ট ছিল ইউ, ভার্ব ছিল গো, গো থেকে কী হয়ে যাবে 2 নম্বর ফর্ম ওয়েন্ট টু স্কুল। তাহলে তুমি স্কুলে যাও এখন, ইউ গো টু স্কুল, প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি স্কুলে গিয়েছিলে কখন, আগে, ইউ ওয়েন্ট টু স্কুল, কারণ স্ট্রাকচার যেটা বলছে। এবারের বাক্যটা বলছি দেখো, তুমি স্কুলে যাবে। আচ্ছা তুমি স্কুলে যাবে কখন যাবে, এখন, আগে না পরে। তুমি স্কুলে যাবে, যাবে মানে কি এখন কি যাচ্ছ, আগে কি গিয়েছিলে, যাবে 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 1 সেকেন্ড হলেও পরে, 1 সেকেন্ড হলেও পরে। তাহলে পরে মানে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট, পরে সাধারণ বাক্য। তাদের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস, স্পোকেন ইংলিশে কিন্তু সব জায়গায় শুধু উইল ব্যবহৃত, এখানে স্যাল হয় না, কিন্তু গ্রামাটিক্যালি স্যাল ব্যবহার হয়, এখানে শুধু উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট ছিল ইউ, তারপরে কী ছিল উইল, ভার্ব ছিল গো, আর ছিল টু স্কুল। তাহলে তুমি স্কুলে যাবে, ইউ উইল গো টু স্কুল। দেখো তাহলে বোঝা গেল, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তুমি স্কুলে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু স্কুল। তুমি স্কুলে যাবে, ইউ উইল গো টু স্কুল। গেটিং মাই পয়েন্ট অর নট? একই রকম যদি করো, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল এখন। তুমি ফুটবল খেলেছিলে, ইউ প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলবে, ইউ উইল প্লে ফুটবল। ক্লিয়ার কি ক্লিয়ার? এগুলো কিন্তু সাধারণ বাক্য, আবার বলছি এগুলো সাধারণ বাক্য। এবারে চলো কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াসে মনে রাখবে কাজ কিন্তু এখানে চলবে, কাজ কিন্তু চলবে, এখানে স্বাভাবিক বাক্য না, কাজ কিন্তু চলবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিই তাহলে এখন কাজ চলবে, এই বাক্যটা তখন হয়ে যেত তুমি স্কুলে যাইতেছো,
তুমি স্কুলে, আমি আর লিখছি না, তুমি স্কুলে যাইতেছো বা তুমি স্কুলে যাচ্ছ, আমরা যে কথা বলি তুমি স্কুলে যাচ্ছ, কাজটা চলছে না চলছে না, তুমি স্কুলে যাচ্ছ। আমি বলছি তুমি ফুটবল খেলছো, তুমি ভাত খাচ্ছ, কাজ চলছে, কখন চলছে? এখন। এদের ক্ষেত্রে সাবজেক্ট অ্যামিজার ভার্ব আইএনজি অবজেক্ট হয়ে যায়, তখন হয়ে যাবে স্ট্রাকচারগুলো ওখান থেকে মুখস্থ করে নিতে হবে। ইউ আর গোয়িং টু স্কুল, কাজ চলছে, তুমি স্কুলে যাচ্ছ, কখন যাচ্ছ? তুমি স্কুলে যাচ্ছ, তুমি স্কুলে যাচ্ছ, এখন আগে না পরে? এখন। আমি যদি বলি তুমি স্কুলে যাচ্ছিলে গো, তুমি তো স্কুলে যাচ্ছিলে, তুমি স্কুলে যাচ্ছিলে, কখন যাচ্ছিলে? আগে যাচ্ছিলে। তাদের ক্ষেত্রে কি হয়ে যায়? ইউ ওয়াজ ওয়ার হয়ে যায়। এখানে স্ট্রাকচারগুলো আবারও বলছি, টেন্স থেকে মুখস্থ করবে। ইউ ওয়ার গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছিলে, আগে কাজ চলছিল। এবারে বলা আছে তুমি স্কুলে যাইতে থাকিবে, তুমি স্কুলে যাইতে থাকিবে, কখন যাবে? পরে। কাজ চলবে না চলবে না? কাজ চলতে থাকবে, তুমি স্কুলে যাইতে থাকিবে, তুমি ভাত খাইতে থাকিবে, তুমি কাজ করিতে থাকিবে। এদের ক্ষেত্রে হয়ে যাবে ইউ, কাজ চলবে, ইউ উইল বি গোয়িং টু স্কুল, যা আছে বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে তুমি স্কুলে যাচ্ছ, এখন কাজ চলছে, ইউ আর গোয়িং টু স্কুল। তুমি স্কুলে যাচ্ছিলে, কখন? আগে যাচ্ছিলে, কাজ চলছিল, ইউ ওয়ার গোয়িং টু স্কুল। তুমি স্কুলে যাইতে থাকিবে, কখন যাইতে থাকিবে? পরে, কাজ চলবে, ইউ উইল বি গোয়িং টু স্কুল। গেটিং মাই পয়েন্ট নট? এবারে চলো বাকি আর দুটো রয়েছে, একটা রয়েছে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট হচ্ছে দেখো মানে কাজ শেষ, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে বেশি সময় ধরে কাজটা চলতে থাকবে। আমরা যদি আরেকটা এক্সাম্পল এরকম ধরি, যে সাপোজ তুমি ফুটবল খেলেছো, তুমি ফুটবল খেলেছো, কখন খেলেছো? তুমি ফুটবল খেলেছো, তুমি ফুটবল খেলেছো। আচ্ছা, ফুটবল খেলেছো তো কাজ শেষ না? শেষ না। তুমি ফুটবল খেলেছো, তুমি চা খেয়েছো, তুমি ভাত খেয়েছো, এই কাজগুলো শেষ বলে মনে হচ্ছে না? কখন শেষ? এখন শেষ। এখন শেষ হলে প্রেজেন্ট পারফেক্ট, আগে শেষ হলে পাস্ট পারফেক্ট, পরে শেষ হলে ফিউচার পারফেক্ট। গেটিং মাই পয়েন্ট না? তাহলে তুমি ফুটবল খেলেছো, এখন, শেষ। এদের ক্ষেত্রেও স্ট্রাকচার সেখান থেকে মুখস্থ করতে হবে। ইউ হ্যাভ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছো। ইউ হ্যাভ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছো, কখন খেলেছো? এখন খেলেছো, এবং খেলাটা কিন্তু শেষ। আবার বলছি পারফেক্ট মানে শেষ। এবারে যদি পাস্ট পারফেক্ট করা হয়, তুমি ফুটবল খেলেছিলে, অর্থাৎ যদি তুমি শেষ হওয়ার ক্ষেত্রে বোঝাতে চাও, ইউ হ্যাড প্লেড ফুটবল, তার স্ট্রাকচার রয়েছে। যদি তুমি বলতে চাও যে তোমার ফুটবল খেলা শেষ হবে বা তুমি ফুটবল খেলা শেষ করবে, গেটিং মাই পয়েন্ট? তুমি ফুটবল, এটা স্বাভাবিক বাক্যের মতো চলে আসে, তুমি ফুটবল খেলবে, কিন্তু যদি তুমি মনে করো যে পরে কাজটা শেষ হবে, তার ক্ষেত্রে তুমি করবে যে ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল, ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল। এবারে একটা কাজ হচ্ছে, দেখো পাস্ট পারফেক্টে যখন বাক্যগুলোকে নিয়ে যাচ্ছ না, বা ফিউচার পারফেক্টে বাক্যগুলোকে নিয়ে যাচ্ছ, শুনতে কীরকম একটা লাগছে না? ইউ হ্যাড প্লেড ফুটবল, ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল। দেখে মনে হচ্ছে স্যার এগুলোকে পাস্ট ইনডেফিনাইটেও ব্যবহার করা যেত, আর ফিউচার ইনডেফিনাইটেও ব্যবহার করা যেত। এবার একটা জিনিস এখানে খেয়াল রাখবে, এই যে বিশেষ করে পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, এদের ক্ষেত্রে কিন্তু দুটো করে সেন্টেন্স থাকে। কটা করে সেন্টেন্স থাকে? বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে দুটো করে সেন্টেন্স থাকে। এই দুটো সেন্টেন্সের মধ্যে আগে যে কাজটা শেষ হবে, সেটাকে যদি আমি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে করি, ধরো পাস্টের ক্ষেত্রে, আবার ভালো করে শোনো, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ক্ষেত্রে যদি দুটো করে সেন্টেন্স থাকে, কটা করে? দুটো করে। আমরা যদি সাপোজ পাস্টেও ধরি, তখন মনে রাখবে, ধরো পাস্টে দুটো বাক্য রয়েছে, প্রথমে যে কাজটা শেষ হবে, প্রথমে যে কাজটা শেষ হবে সেটাকে পাস্ট পারফেক্টে ব্যবহার করতে হয়। সেকেন্ডে যে বাক্যটা থাকবে সেটাকে পাস্ট ইনডেফিনাইটে ব্যবহার করতে হয়। ধরো এরকম একটা ব্যাপার যে তুমি পৌঁছেছিলে আমার আসার আগে, তুমি পৌঁছেছিলে আমার আসার আগে, তাহলে তুমি পৌঁছেছিলে আগে কোন কাজটা শেষ হয়েছিল? তুমি পৌঁছেছিলে না? তাহলে ইউ হ্যাড রিচড, ইউ হ্যাড রিচড, তুমি পৌঁছেছিলে বিফোর আই কেম, আমার আসার আগে। গেটিং মাই পয়েন্ট না? ইউ হ্যাড রিচড বিফোর আই কেম, একটা শেষ আর একটা মানে পাস্টের স্বাভাবিক বাক্যর কথা বলা হয়েছে। অর্থাৎ যখন দুটো বাক্য থাকবে, আগে যে কাজটা শেষ হবে তার ক্ষেত্রে কী করা হয়? পাস্ট পারফেক্ট, আর যেটা পরে থাকে সেটা কী করা হয়? পাস্ট ইনডেফিনাইট। এই ধরনের এই যে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এদের দুটো করে সেন্টেন্স ব্যবহৃত হয় বেশিরভাগ। গেটিং মাই পয়েন্ট নট? আবারও বলছি, যেটা শেষ আগে হবে সেটাকে পাস্ট পারফেক্টে লাগাবে, যেটা পরে থাকবে সেটা পাস্ট ইনডেফিনাইট। একই রকম ফিউচারের ক্ষেত্রেও, ফিউচার পারফেক্টে সাপোজ দুটো বাক্য আছে ফিউচার টেন্সে, তখন তোমার মনে হবে পরে মানে সর্বপ্রথম যে কাজটা শেষ হবে তার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট, তারপরে যেটা থাকবে সেটার ক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট। গেটিং মাই পয়েন্ট নট? ধরো এরকম ব্যাপারটা যদি বলা যায় যে তুমি সেখানে পৌঁছাবে আমার, কি বলতে পারি, যে আমার সেখানে যাওয়ার আগে, তুমি সেখানে পৌঁছবে আমার যাওয়ার আগে। তাহলে তুমি সেখানে পৌঁছবে আগে, তো কাজটা তোমার শেষ হবে, তাহলে ইউ উইল হ্যাভ রিচড দেয়ার, তুমি সেখানে পৌঁছবে আমার যাওয়ার আগে, বিফোর আই উইল গো। গেটিং মাই পয়েন্ট? বিফোর আই উইল গো, আমার যাবার আগে।
তাহলে তোমার কাজটা আগে শেষ হবে, এই জন্য সেটাকে ফিউচার পারফেক্ট, পরেরটা ফিউচার ইনডেফিনাইট থাকবে। গেটিং মাই পয়েন্ট অর নট? চলো, বাকি এদের ক্ষেত্রে যেভাবে ব্যবহৃত হয়েছে সেরকমই হবে। আর লাস্ট যেটা রয়েছে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কাজটা বেশি সময় ধরে চলবে, কাজটা বেশি সময় ধরে চলবে। তাহলে প্রেজেন্ট যদি লাগিয়ে দাও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন কাজটা বেশি সময় ধরে চলবে। আমি যদি বলি সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, কখন খেলিতেছে? এখন খেলিতেছে, এবং কাজটা বেশি সময় ধরে, একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। গেটিং মাই পয়েন্ট অর নট? তখন এদের ক্ষেত্রে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তখন এদের ক্ষেত্রে ধরো এই যে তুমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছো, এখন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, স্ট্রাকচার মুখস্থ করতে হবে তোমাদেরকে। ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর সাপোজ 20 মিনিটস। তাহলে ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 20 মিনিটস, তুমি 20 মিনিট ধরে ফুটবল খেলিতেছো, মানে এখনও খেলাটা চলছে, শেষ হয়নি, এখনও খেলাটা চলছে। তাহলে তুমি 20 মিনিট ধরে ফুটবল খেলিতেছো এখন। এবার যদি বলা হয় তুমি 20 মিনিট ধরে ফুটবল খেলিতেছিলে, কখন? আগে। ইউ হ্যাড হয়ে যাবে, হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 20 মিনিটস, তুমি 20 মিনিট ধরে ফুটবল খেলিতে থাকিবে। অর্থাৎ আমরা বলি তুমি 20 মিনিট ধরে ফুটবল খেলবে, তাদের ক্ষেত্রে হয়ে যাবে ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 20 মিনিটস। গেটিং মাই পয়েন্ট অর নট? এই ছিল টোটাল টেন্স। এখানে একটাই কাজ তোমাদের করতে হবে, প্রত্যেকটা টেন্স কীভাবে, কোনটা স্বাভাবিক, কোনটা চলছে, কোনটা শেষ, কোনটা বেশি সময়, এটা বোঝো। তারপরে ধরার চেষ্টা করো এখন, আগে না পরে। তারপরে এদের স্ট্রাকচারগুলোকে মুখস্থ করো, এবং দিয়ে তুমি চোখের সামনে যে সেন্টেন্সগুলো, বাক্যগুলোকে দেখতে পাচ্ছ, বা মুখে যে কথাগুলোকে বলতে চাইছো, ওটা কোন পার্টে আসছে দেখো, দিয়ে সেটা স্ট্রাকচার অনুযায়ী সেটাকে ট্রান্সলেট করো। গেটিং মাই পয়েন্ট অর নট? এটা ছাড়া কেউ ইংলিশে কথা বলতে পারবে না। মানে এটাতে যে ডেপথ, তুমি এক্ষুনি শিওর হয়ে যাও যে স্যার আপনি যতগুলো স্ট্রাকচার, এখানে যে 12টা স্ট্রাকচার আছে, 12টা স্ট্রাকচার আমি পুরো মুখস্থ করে নেব। গেটিং মাই পয়েন্ট অর নট? আমি বাক্যগুলোকে চিনে নেবো, এটা কোন টেন্সে যাচ্ছে, এখন, আগে না পরে এটা যাচ্ছে, তাহলে আমি বলেছি তুমি ইংলিশে কথা বলা শিখে গেছো। মানে এটাই হচ্ছে তোমার দায়িত্ব। ওকে, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জায়গায় সমস্যা হচ্ছে। গেটিং মাই পয়েন্ট অর নট? আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। গেটিং মাই পয়েন্ট অর নট? একবারে টার্গেট তো টার্গেট, একবারে 30 ভিডিও যে ইংলিশে কথা বলা শিখতে হবে। ওকে, হোপ সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।